ভাই দেড় ভাই লও হ্যাঁ আমি সকালবেলায় 9টা সাড়ে 9টার দিকে আসতে দেখতেছি আমার একটা তালা খুলছি, এই পাশে তালা দুটা নাই, তালা দুটা নাই দেখি তালা খোলা। আমি তো তালা সবসময় লাগাই এখানে রাখি। এখন তো খোলার পরে এখন দেখি যে ভিতরে খুলে দেখি দোকানটা সব চোর ঢুকছে, ঢুকে আমার টাকা দিতে কিছু সিগারেট নিয়ে এগুলো জিনিস নিয়ে গেছে। বেশি টাকা নিয়ে গেছে 23,700 টাকা ছিল। আর এদিক দিয়ে খুচরা টাকা নতুন টাকা কিছু ছিল, ওগুলো আমার গণা ছিল না, ওগুলো মানে জমাই মাসে একবার করে দোকান ভাড়া টোকান অনেক কিছু বিল দেওয়ার জন্য রাখে। টিকিট গেছে এখন প্রায় 15-20 হাজার টাকা মতো লাগে। এই সিগারেটটার ইয়েটা কিন্তু সকাল 6টা 44-এ ঘটনাটা আমি সিসি ক্যামেরা আমার দেখলাম 6টা 44-এ। যদি হয়তো সময় পাইতো তাহলে হয়তো সব ভুলে নিয়ে চলে আসবে। কিন্তু তাতে আমার তাদের কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে যে এরা 2-3 জন ছিল, একজন ভিতরে ঢুকছে আর 2জন বাইরে। আমার দোকানটা চুরি হয়েছে, তখন আমি প্রশাসনের কাছে যাই সাহায্য চাইছিলাম, কিন্তু তারপরেও দেখি যে কোনো রকম নাই। এরপরে মাঝে মাঝেই শুনে যাচ্ছে যে এই দোকান চুরি হয়েছে, ওই দোকান চুরি হয়েছে, মাঝখানে কিছু লাগে ওই দোকানটা চুরি হলো। কিন্তু যে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে যদি তারা যদি একটু সহায় হয় তাহলে হয়তো আমাদের মতন গরিব মানুষ ব্যবসায়িকগুলো বাঁচতে পারবে। নাহলে আমি তো ছোটো ব্যবসায়িক, আমার যদি তুমি যদি একটা ক্ষতি হয়ে যায় তা আবার যে বারবার ক্ষতি হয় তাহলে আমি কেমনে বাঁচবো। তাই প্রশাসনের কাছে আকর্ষণ করবো তারা কি সুলভ দৃষ্টি আছে। আজকে সকাল 6টার দিকে চুরি হয়ে গেছে এবং এর আগেও চুরি হয়েছিল, এই দোকানটা 2বার চুরি হয়ে গেছে। তো অবশ্যই এখানে ঘন ঘন খুব চুরি হচ্ছে এই এলাকাটাতে, দোকানগুলোতে। তো একটু যদি কেয়ারফুল থাকে পুলিশ প্রশাসনের দিক দিয়ে, যদি লোকজন যদি একটু করে তাহলে একটু ভালো হতো আর কি আমাদের জন্য। মানে দোকানগুলো আমাদের দোকান করে শান্তি পাচ্ছি না, একদিন 2 দিন পর পরে চুরি হয়ে যাচ্ছে দোকানগুলো। মানে এক সপ্তাহ যাইতে আর একটা দোকান চুরি হচ্ছে, এক সপ্তাহ যাইতে আর একটা দোকান চুরি হয়ে যাচ্ছে। ওইনারই দোকান 2বার চুরি হয়ে গেছে, টাকা পয়সা ক্যাশ কেবল ছিল নিয়ে গেছে, সিগারেট টিকেট ছিল। মানে সকালকার ঘটনা যদি রাত্রে হইতো তাহলে ওনার গোটা দোকানটা খালি হয়ে যাইছিল না, এরকম অবস্থা হয়ে গেছে। আমি চাচ্ছি এখন যদি একটু পুলিশ প্রশাসনের দিক দিয়ে যদি একটু টহল দিক দিয়ে যদি একটু সেফটির জন্য যদি টহল দেয় ঠিকভাবে যদি, তাহলে একটু ভালো হয় দোকান টোকান জন্য, এগুলোই আর কি। আর যদি যারা ছেলে পেলে ঘোরা খায় তাদেরকে যদি একটু আটকায় ডিস্টার্ব করে বলে তাহলে অবশ্যই ভালো হয়ে যাবে, ছোট্ট আর ঘুরবে না এইভাবে রাস্তাঘাটে। 6টা হইতে 6:45 দিক এই দোকানে চুরি হয়েছে। কিছুদিন আগেও দোকানে চুরি হয়েছে, পাশের দোকান সাব্বিরের দোকান, এই 15-20 দিন আগেও সাব্বিরের দোকান চুরি হয়েছে। এলাকার চোরের বৃদ্ধি দিন দিন বেড়ে যাচ্ছে, তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যদি যারা রাত 12টা 1টার দিক ঘোরাফেরা করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আমাদের এলাকায় আমার দোকানে এই যে বেকারির সঙ্গে আমার দোকান ছিল, আমার দোকানে সিং ফুটাইয়া সাবিরের দোকানে সিং ফুটাইয়া ওর মাল একবার নিয়ে গেছে। তারপরে এই দোকানটা 2বার চুরি হলো। তারপরে আমরা কিভাবে দোকানদারি করবো বলেন? দোকানদারি করা খুব টাফ ব্যাপার হয়ে গেছে। বারবার যদি এইভাবে চুরি হয় তাহলে আমরা তো পথে বসে যাব। আমরা চাচ্ছি যে সরকারি লোক বা পুলিশ যদি একটু টহল দেয় বা লোকজনগুলোকে একটু যদি ধরে তাহলে আমাদের জন্য খুব ভালো।